নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ একটু ছাদে যাচ্ছি। একটা গাছ লাগিয়েছিলাম, এই জবা ফুল গাছটা নিচে লাগিয়েছিলাম, বারান্দা ছিল। এবার এই গাছটা হচ্ছে না, বড় হচ্ছে না, যেমন লাগিয়েছিলাম ঠিক অমনই আছে। এবার ছাদে এনে লাগিয়েছি, এবার গাছটা দেখি কেমন আছে না আছে। আর এই কদিন কন্টিনিউ বৃষ্টি দিয়েই যাচ্ছে, একটু না একটু বৃষ্টি হয়েই যাচ্ছে প্রতিদিন। এবার গাছটা কি বাঁচবে না বুঝতে পারছি না। গাছটা দেখে নিই। এই গাছটা লাগিয়েছিলাম, গাছটা যেমন লাগিয়েছিলাম ঠিক তেমনই আছে, কিন্তু একটা জিনিস, ছাদে এনে লাগানোর পর এই যে এখান দিয়ে পাতা ছাড়ছে। এবার হয়তো হবে গাছটা। আর বেশি জল পেলেও গাছ মরে যায়। এবার জানি না গাছটা হবে কি না। মেঘ করে আছে এখনো, বৃষ্টি আবার হবে। সকালে একবার হয়েছে, আবার হবে বৃষ্টি হয়তো। বাবা আর মেয়ে স্কুল চলে গেছে, আর আমি এদিকে ছাদে। চলুন এবার নিচে যাওয়া যাক। কতগুলো ফুল গাছ রেখেছিলাম, এবার সব কটা ফুল গাছ মরে গেছে। এই জবা ফুল গাছটাই বেঁচে আছে। গোলাপ ফুল গাছ কত কালারে রেখেছিলাম, হলুদ রং, কালো, লাল, গোলাপি, সব কটা মরে গেছে গাছ, একটা গাছও নেই। এবার এই জবা ফুল গাছটাই বেঁচে আছে। এবার দেখি এটা হবে কি না জানি না, তাও এবার দেখছি তো পাতা ছাড়ছে। এবার গাছটা হওয়ার অপেক্ষায় আছি, দেখি। নিচে চলে এসেছি ছাদ থেকে, আর আবার বৃষ্টি, বললাম না বৃষ্টি দেবে, আবার বৃষ্টি শুরু। দেখুন কি জোর বৃষ্টি পড়ছে। জল কতটা বেড়ে গেছে আবার। দেখুন বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ। এই সকালে শুরু হয়েছে বৃষ্টি, একটু মাঝখানে থেমেছিল, আবার শুরু বৃষ্টি, আর খুব জোর হচ্ছে বৃষ্টি। আর এখানকার রাস্তা, ভাবি যে রাস্তার জলটা শুকোবে, আবার বৃষ্টি শুরু। জল একটু শুকোতে না শুকোতে আবার বৃষ্টি, এখন আরও জল বেড়ে গেছে। আর এই জল মারিয়ে প্রতিদিন বাজার যাওয়া, ঘর থেকে বেরোলেই জল পাড়াতে হচ্ছে। কি অসুবিধা! আর জলটা নামার জায়গায় নেই, জলটা যাবে কোথায়? এখন বললাম না, পুজো পর্যন্ত এই জল থাকবে, পুজো শেষ, তারপর জল আস্তে আস্তে কমবে, এই হচ্ছে। যাই হোক, এবার চান টান করে চলে এসেছি। আজ অনেক কাজ ছিল, মানে আজ করেছি, অনেক কাজ করেছি, কারণ আজ রান্না নেই। আমার রান্না কাল যা রান্না করেছিলাম সব রয়েছে, কিছু রান্না করতে হবে না। এবার সব ফ্রিজে থেকে খাবারগুলো বের করব আর গরম করব। তা আজ বন্ধুরা, আজ আপনাদের কোনো রান্না ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো না, কারণ আজ রান্নার কিছু করার দরকারই নেই। এই জন্য আর কি রান্না করব। আর রান্নাটা নেই বলে আজ অনেকটা কাজ করতে পেরেছি। আজ একটু সময় পেয়েছি, তাই অনেক কাজ করে নিয়েছি। এবার চান টান করে এসে একটু বসলাম, একটু পরে গিয়ে খাবারগুলো সব বের করে রেখেছি, একটু পরে গিয়ে সব খাবারগুলো গরম করব। তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার। তাহলে বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার মেয়ের বাবা সবাই খেয়ে নিয়েছি। আর ফ্রিজ থেকে খাবার বের করে, খাবার গরম করে, খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নিচ্ছি। আর আজ খেয়েছি দুপুরে আমরা চিংড়ি মাছ দিয়ে, গাটকচু দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম ওটা। তারপর ডাল, আজ করিনি অবশ্য, আমি আজ রান্না করিনি,
আমার কালকের রান্না ছিল। কালকে তো আপনাদের কোনো রান্নার ভিডিও দেইনি, কারণ কাল আমি আপনাদের চিংড়ি মাছের কচুরির রেসিপিটা দেখিয়েছি। আর তার আগে আমি রান্না করেছিলাম, বলেওছি আপনাদের। আর কি রান্না করেছিলাম, গাট কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম একটা, তারপর ডাল, আবার ডালের বড়া, আর তার সাথে ছিল একটা কি ভাজা ছিল না, শুনে আলু ভাজা ছিল না, হ্যাঁ আলু ভাজা ছিল। আর ডালের বড়াটা ওর বাবা আবার শুধু শুধু শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। আর আলু ভাজাটা ডালের সাথে খেয়েছি। আর সব রান্নাগুলো ছিল কাল, কারণ আমার এই রাত্রে আবার ওই যে কচুরি খেয়েছি, চিংড়ি মাছের কচুরি খেয়েছি, এবার খাবারগুলো রয়ে গেছে। এবার সব খাবার আজ দুপুরে গরম করে, ফ্রিজ থেকে বের করে গরম করে তারপর আমরা খেলাম। এই জন্য আজ কোনো রান্নার ভিডিও আপনাদের সামনে তুলে ধরিনি। আর এখন একটু রেস্ট নিচ্ছি খেয়ে দিয়ে। মেয়ে আবার একটু পরে টিউশন যাবে, মেয়ের বাবা আবার টিউশন বেরিয়ে গেছে, এবার আমরা একটু শুয়ে আছি। তাহলে আমি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও, জানি ভালো লাগবে না, কারণ আজকে কোনো রান্নার রেসিপি দেইনি আপনাদের। তবু বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা দাও, টাটা।